জি মিস্টার এহসান, আপনি দেখি আমার নাম্বারটা সেভ করে রেখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যা হোক, ভূমির ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনার সময় হবে? জি বলুন। দেখুন, ছোট্ট একটা ব্যাপার নিয়ে শুধু শুধু বাড়াবাড়ি না করে আমরা একসাথে বসে মিটমাট করে ফেলাটা বেটার না? জি, তাহলে তো ভালোই হয়। আসলে আমরাও তো কোনো জঞ্জাল চাই না। ভেরি গুড। আপনি কোথায় আছেন বলুন, আমি গাড়িটা পাঠিয়ে দিচ্ছি। দরকার নেই, আপনি শুধু অ্যাড্রেসটা সেন্ড করুন, আমরা আসছি। জি দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো। এক্সকিউজ মি। জি বলুন। আমরা এহসান সাহেবের কাছে এসেছি। আমাকে তো একজনের কথা বলা হয়েছে। মানে কি, এটা কোন ধরনের কথা? ওই কালে মেয়েটাকে বেঁধে রাখ, আর সুন্দরী মেয়েটাকে নিয়ে আয়। যা। আয় রনি, তালা খোল। আসুন ম্যাডাম, আসুন। আহেন, আসুন। এই তালা লাগা। আরে 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 ব্যাগ দিচ্ছেন কেন? চুপ! মানে কি? আয় রনি, হোয়াটস রং? কাঁড়ারে ভিতর ঢুকা। চুপ, একদম চুপ। সমস্যা কি ওদের? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া, ভাইয়া চরম বিপদ, আপনি অর্পিতাকে বাঁচান ভাইয়া। কি হয়েছে অর্পিতা? এত কিছু বলা যাবে না ভাইয়া, আপনি যে কোনো মূল্যে অর্পিতাকে বাঁচান ভাইয়া। তুমি অ্যাড্রেসটা সেন্ড করো। বিউটিফুল, অপরূপা, গোলাপি গায়ের রং, মায়াবী চোখ, অদ্ভুত মিষ্টি চেহারা। আমি আগে কখনো দেখিনি, বিলিভ মি, আমি আগে কখনো দেখিনি। কিন্তু আপনার বাণী বেশ কর্কশ মিস অর্পিতা। আপনি আমাকে টেলিফোনে কর্কশ কথা শুনিয়েছেন, ওসির কাছে আমার বিরুদ্ধে নালিশ করেছেন। কিন্তু আপনি হয়তোবা জানেনই না যে ওসির চাইতে আরো অনেক বড় বড় ব্যক্তি আমাকে সহযোগিতা করার জন্য সর্বদা হাত বাড়াতে প্রস্তুত। আমি যা চাই তাই হয়। তবে আপনার সাথে আমার একটা চমৎকার সাদৃশ্য রয়েছে। আমি যেমন ইস্পাত কঠিন, পাশাপাশি বড়ই সৌন্দর্য পিপাসু। আজ আপনি আমার দুটো রূপই দেখবেন। প্রথমে একটু নিষ্ঠুরতার প্রমাণ দিই।
এহসান, তুই মনে রাখিস, আমার কিছু হলে তোকে এর কঠিন মূল্য দিতে হবে। জীবন ভর তুই যে পাপ করেছিস তার সব মূল্য তোকে একসাথে দিতে হবে। সারা বাংলাদেশে যে আগুন জ্বলে উঠবে, সে আগুনে পুড়ে তুই ছাই হয়ে যাবি। কোন আগুনের কথা তুই বলছিস সেটা আমি জানি না, তবে রূপের আগুনে পড়তে মরতে আমি বেশ ভালোবাসি। তাহার বসন খুলিয়ে ফেল এবং ফুলসজ্জায় তাকে শয়ন করাইয়া দাও। এই